বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি যুক্তরাজ্যের কয়েকটি নৈর্ব্যক্তিক প্রশ্ন দিয়ে। প্রথমে পড়ব, ব্রিটেনে কোন পদ্ধতির সরকার বিদ্যমান? রাজতন্ত্র, গণতন্ত্র, শাসনতান্ত্রিক রাজতন্ত্র, সমাজতন্ত্র। হবে শাসনতান্ত্রিক রাজতন্ত্র। ব্রিটেনে শাসনতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান। ব্রিটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নয়? আমরা জানি ব্রিটেনের রানী 15টি দেশের রাষ্ট্রপ্রধান, তার মধ্যে হলো অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, টুভালু, সলেমান দ্বীপপুঞ্জ, বাহামা, বার্বাডোস, বেলিজ, কানাডা, জ্যামাইকা, বারমুডা, সেন্ট লুসিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস অ্যান্ড সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ। আমরা তো উপরোক্ত নৈর্ব্যক্তিকে দেখতে পাচ্ছি। এখানে অপশনগুলোর মধ্যে ফিজি অ্যান্ড অস্ট্রেলিয়ার দেশটি সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন ব্রিটেনের রানী। ব্রিটেনের রানী ফিজির আপনার একটু ব্যাখ্যা পড়ি। ব্রিটেনের রানী ফিজির রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করে, কিন্তু 1987 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ফিজিতে রাজতন্ত্র বিলোপ হয়, প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। এই কারণেই ফিজির রাষ্ট্রপ্রধান ব্রিটেনের রানী নয়। কমনওয়েলথভুক্ত কোন দেশটি যুক্তরাজ্যের রাজা রানীকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে? সঠিক উত্তর অস্ট্রেলিয়া। কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি থাকে? সঠিক উত্তর কানাডা। ব্যাখ্যা পড়ি। সাধারণত বিভিন্ন দেশের মুদ্রায় যে দেশের রাষ্ট্রপ্রধানের ছবি শোভা পায়, যেমন ব্রিটেনের রানী কানাডার রাষ্ট্রপ্রধান হয়, কানাডার মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি মুদ্রিত হয়। আমরা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একটা কোশ্চেন দেখতে পারি। হোয়ার ইজ বাকিংহাম প্যালেস সিচুয়েটেড? এটা হবে লন্ডন। ইংল্যান্ডের রানী যে প্রাসাদে বাস করে তার নাম কি? হোয়াট প্লেস ডাজ দ্য কুইন অফ ইংল্যান্ড লিভ ইন? এটা হবে বার্মিংহাম প্লেস। গৌরবময় বিপ্লব কত সালে সংঘটিত হয়? আমরা আগের ভিডিওতে পড়েছি 1688 সালে গৌরবময় বিপ্লব হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি গ্লোরিয়াস রিভলিউশন। ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজ সিংহাসন হারান, এটার সঠিক উত্তর হবে অষ্টম এডওয়ার্ড। ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত দীর্ঘতম সময় রাজা ও রানীকে ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। প্রিন্সেস ডায়ানা সড়ক দুর্ঘটনায় কোথায় মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর প্যারিস। প্রিন্সেস ডায়ানা কোন সুড়ঙ্গ পথে দুর্ঘটনায় আহত হন? এটা হবে আলমা ডি টানেল। আমরা পরের পৃষ্ঠায় যদি যাই, 10 নং ডাইনিং স্ট্রিট কি? এটা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। লন্ডনের 11 নং ডাইনিং স্ট্রিট কে বসবাস করেন? সঠিক উত্তর ব্রিটিশ চ্যান্সেলর অব দ্য এক্সচেকার। ব্রিটিশ অর্থমন্ত্রীতে বলা হয় চ্যান্সেলর অব এক্সচেকার। ব্রিটেনের সামরিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর রবার্ট ওয়ালপোল। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাই, কার উক্তি এটা? এটা গ্ল্যাডস্টোনের উক্তি। আজকের মতো এটাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।